পাকিস্তানি অধিনায়ক বাবর আজমের ক্যারিয়ারে যুক্ত হলো আরও একটি সাফল্য। এবার করলেন টি-20তে অধিনায়ক হিসেবে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড, ছাড়িয়ে গেলেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চকে। রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে 37 রানের ইনিংস দিয়ে টপকে যান ফিঞ্চকে। সাবেক অজি অধিনায়কের করা 2236 রানের রেকর্ডটি তার থেকে 9 ইনিংস কম খেলেই টপকে যান বাবর। উল্লেখ্য যে টি-20তে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ডটিও বাবরের দখলে। 105 ইনিংসে তিনি করেন 3749 রান, 3টি শতক আর 33টি অর্ধশতকে সাজানো তার টি-20 ক্যারিয়ার। বাবর আজম 67 ইনিংসে 2246 রান করে এখন তালিকার শীর্ষে অবস্থান করছেন। দ্বিতীয় অবস্থানে থাকা অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ফিঞ্চ স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। করেন 2236 রান, তবে সেজন্য তাকে খেলতে হয়েছে 76টি ইনিংস। তালিকার 3 নম্বরে আছেন নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন। তিনি 71টি ইনিংসে করেন 2125 রান। সম্প্রতি পুনরায় পাকিস্তানের সাদা বলের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয় বাবরকে। শাহিন আফ্রিদির ব্যর্থতার ফলে তাকে পুনরায় দায়িত্ব দিতে একমত পোষণ করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। 5 ম্যাচের টি-20 সিরিজে এখন পর্যন্ত 1-1 সমতা বিরাজ করছে। প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, দ্বিতীয় ম্যাচে পাকিস্তান 7 উইকেটে জয় পায়। আবার তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ড 10 বল এবং 7 উইকেট হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে। দ্বিতীয় ম্যাচে বাবর 13 বলে 107.69 স্ট্রাইক রেটে 3টি চারে করেন মাত্র 14 রান। আবার তৃতীয় ম্যাচে 29 বলে 127.59 স্ট্রাইক রেটে করেন 37 রান, যেখানে ছিল 4টি চার এবং 1টি ছক্কার মার। অর্থাৎ বলার মতো তেমন কোনো পারফরমেন্সই এখন পর্যন্ত করতে পারেননি বাবর আজম। উভয় দল তাদের বাকি 2 ম্যাচ খেলবে লাহোরে। চতুর্থ এবং পঞ্চম ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে 25 এবং 27 এপ্রিল। বাকি 2 ম্যাচে বাবর নিজেকে কতটা মেলে ধরতে পারেন সেটাই এখন দেখার বিষয়। মাশরাফি খান সাকিন, খেলা 71।